ফলন ভালো হলেও কিশোরগঞ্জ এবং বগুড়ায় বোরো ধানের দাম পাচ্ছেন না কৃষক। উৎপাদন খরচের চেয়ে বাজারে দাম প্রায় অর্ধেক। বিরাট আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদ এবং বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বোরো ধান তলিয়ে যায়। অনেক কৃষক পানিতে তলিয়ে যাওয়া আধা পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলেন। বোরো ধান কোনোভাবেই বাঁচিয়েছেন। এখন কৃষকদের আরেক দুশ্চিন্তা ধানের দাম নিয়ে। মন প্রতি ধান উৎপাদনে খরচ পড়েছে ৬০০ টাকা, কিন্তু বাজারে মন প্রতি ধান বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। সার, তেল, পানি, বিষ দেয়া আমরা যে খরচাপাতি করছি, এই ধানে আমরা কোনো লাভ হইতো না। প্রতি একরে আমরা কৃষকরা খরচ হলো ৩৫ থেকে ৩৭,০০০ টাকা। আমরা ধান বেচতে ২৪ থেকে ২৬,০০০ টাকা। এদিকে বগুড়ায়ও এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ বোরো ধান উৎপাদন হয়েছে। উৎপাদন সন্তোষজনক হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। কারণ বাজারে মণ প্রতি ধান বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা, কিন্তু উৎপাদন খরচ প্রায় এর দ্বিগুণ। আমরা চাই যে আমাদের থেকে বাজার মূল্যকে আমাদের থেকে জানলাই, তাহলে আমরা ২ টাকা পাবো বা আমরা শান্তিতে থাকতে পারবো। সরকারের কাছে আবেদন যে সরকার আমাদের থেকে বেচা কেনে টাইমে যদি কিনে তাহলে আমাদের ভালো হয়, আর 2 পয়সা পাই আমরা ভালো মতো চলতে পারি। সরকারিভাবে ধান ক্রয় শুরু হলে কৃষকদের হতাশা কেটে যাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। সরকার যেহেতু ধান ক্রয় করবে এবং সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করবে, আমি আশা করছি কয়েকদিনের মধ্যেই সরকার ক্রয় শুরু করলেই ধানের দাম বাড়বে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে আগামীতে কৃষকরা বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তাই সরকারকে কৃষকদের পাশে দাঁড়ানোর পরামর্শ কৃষিবিদদের। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।